আচ্ছা, আপনার কি মনে হয় উত্তরাতে কোন মানসিক রোগগুলো বেশি? আমরা মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি 1 বছরের বেশি, যেখানে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট একসাথে কাজ করছেন। চলুন দেখে আসি, ডিপ্রেশন বেশি, অ্যাংজাইটি বেশি, ওসিডি বেশি, কি ধরনের সমস্যা নিয়ে উত্তরার মানুষ আমাদের সেন্টারে আসতেছে? ওসিডির পেশেন্ট অনেক বেশি, মুড ডিসঅর্ডার, সুইসাইডাল কাইন্ডগুলো বেশি থাকে, মিড লাইফ ক্রাইসিস, তারপরে অ্যাডজাস্টমেন্ট কিছু ইস্যুস থাকে, অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিগত কিছু ইস্যুস নিয়েও তারা আসছেন। সেই ট্রিটমেন্টগুলো কিভাবে হচ্ছে? চলুন, এই যে আমরা চলে আসলাম উত্তরা ব্রাঞ্চে। উত্তরা 12 নম্বর সেক্টর যে কবরস্থান, এক্সাক্ট অপোজিটে লেভেল 5। আমরা এখন কথা বলবো সাইকিয়াট্রিস্ট ডক্টর তাসলিমা আপার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু, উত্তরাতে আপনি কি রকম ক্লায়েন্টদেরকে কি ধরনের সমস্যা বা ডিসঅর্ডার নিয়ে আসতে দেখছেন? একটা শহরের মধ্যে ইউজুয়ালি স্ট্রেস জনিত সমস্যাই খুব ম্যাক্সিমাম পাওয়া যায়। প্লাস আসলে অ্যাওয়ারনেস রেজ হওয়ার জন্য কিনা অনেক সময় মিড লাইফ ক্রাইসিস বা হচ্ছে একটা যে এইজের একটা ট্রানজিশন পিরিয়ড, এই জিনিসগুলো নিয়ে বেশ পাওয়া যায়। প্লাস চাইল্ডহুড কিছু ইউজুয়াল সমস্যা, যেমন হচ্ছে এডিএইচডি অথবা হচ্ছে বাচ্চাদের অমনোযোগিতাটা, এই ধরনের কিছু কিছু জিনিস নিয়েও হচ্ছে ডিউ টু যেটা বললাম যে অ্যাওয়ারনেস, এই জন্য হচ্ছে বাবা মারা হয়তো ডায়াগনোসড কেস না, বাট হচ্ছে কোনো প্রবলেম আছে নাকি ওটা অ্যানালাইসিস করার জন্যই আসে। এছাড়া রেগুলার তো হচ্ছে ডিপ্রেশনের পেশেন্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। মানুষের হচ্ছে এত এত মানে ক্রাইসিস বা স্ট্রেসের জন্যই যে কোনো কারণে বা হচ্ছে যে কোনো লাইফ ইভেন্টের জন্য হয়তো পাওয়া যায়। আর পাশাপাশি যেগুলো হচ্ছে একদম মেইনস্ট্রিম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার লাইক বাইপোলার ডিসঅর্ডার অথবা হচ্ছে সিজোফ্রেনিয়া পেশেন্ট, ওনাদেরকেও আমরা আসলে চিকিৎসা দিচ্ছি। আপনার অভিজ্ঞতায় উত্তরায় কোন মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো বেশি? আমার এখানে আসলে মোটামুটি একটা রেসিডেন্সিয়াল এরিয়া যেহেতু, সো এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি একটা ক্লাস মেনটেন হয়, আর ওনাদের মধ্যে ডিপ্রেশনের রেটটা ডেফিনেটলি আমি অনেক বেশি পেয়েছি। প্লাস কিছু সেকেন্ড আমি পজিশনে রাখবো ডেফিনেটলি স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারগুলোকে। যারা ওসিডি নিয়ে সাফার করেন তাদেরকে আমরা উত্তরা ব্রাঞ্চে কীরকম মানে সাপোর্ট দিচ্ছি? আমরা কি শুধু ওষুধ দিচ্ছি, নাকি আমরা কাউন্সেলিংও করছি, নাকি কম্বিনেশন? ওকে, ওসিডির আসলে সিভিয়ারিটির উপর ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে। আর হচ্ছে যাদের দেখা যায় হচ্ছে মেডিকেশন লাগে, তাদেরকে আমরা মেডিকেশন দিয়ে ফার্মাকোথেরাপি দিয়ে সাপোর্ট দিচ্ছি। আর অ্যাজ এ হোল হচ্ছে যখন একটু মানে ডিজিজটা সেটেল ডাউন হয়, তার ইমিডিয়েট হয়তো 1 to 2 weeks পরে আমরা তাদেরকে বলি হচ্ছে ফর সাইকোথেরাপি হেল্প। থ্যাংক ইউ আপু। ওকে, ওয়েলকাম। চলুন উত্তরা ব্রাঞ্চে সাইকোলজিস্ট আজাদের সাথে কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাইয়া, উত্তরাতে কি ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা আপনি সবচেয়ে বেশি দেখছেন মানুষকে সাফার করতে? আমি এখানে দেখেছি অ্যাংজাইটির রোগী বেশি পেয়েছি আমি। এর সাথে হচ্ছে ডিপ্রেশন রোগীও বেশি পাওয়া যায়। বেশি পাওয়া গেছে এর সাথে সাথে পাওয়া গেছে ডিভাইস এডিক্টেড যারা, এরা খুব বেশি এখানে পাওয়া গিয়েছে। আপনার যে ক্লায়েন্টরা আসছে তারা সেশন বাই সেশন কীরকম ইমপ্রুভমেন্ট আপনি দেখছেন? জি আলহামদুলিল্লাহ, ওনারা খুব এই বিষয়ে খুব কনসাস। তারা মোটামুটি রেগুলার সেশনে আসছে। তারাও মানে খুশি হয়েছে যে এখানে একটা আমাদের ব্রাঞ্চ আছে, এই সেবা পাচ্ছে। এই ধরনের খুবই ওনার পজিটিভ মানে রিভিউ আমাদের দিয়েছে। ওভারঅল উত্তরাতে কোন একটা মানসিক স্বাস্থ্য সমস্যা সবচেয়ে বেশি আপনার মতে? আমার মনে হচ্ছে যে এখানে ডিভাইস এডিক্টেডটা বেশি পরিমাণ পেয়েছি আমি। এখানে যারা টিনেজার যারা আছে তারা খুব বেশি পরিমাণে এডিক্টেড হয়ে আছে। প্যারেন্টসরা এখানে অনেক কিছু করতে হেল্পলেস হয়ে যাচ্ছে। এখানে এই জিনিসটা খুব বেশি পেয়েছি আমি। সেই ডিভাইস অ্যাডিকশন কি যখন তারা কাউন্সেলিং করছে অথবা যারা ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারছে তারা কি ইমপ্রুভ করছে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আমরা এই পাচ্ছি। প্যারেন্টসরা মোটামুটি আমাদের যে গাইডলাইন দিচ্ছে, যেভাবে আমরা কাউন্সেলিং করছি, মোটামুটিভাবে আমরা সবার বলতে পারি। থ্যাংক ইউ ভাই আপনার সময়ের জন্য। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ আসার জন্য। জি আপু, আসতে পারি? আপু, কোন ধরনের সমস্যা নিয়ে ক্লায়েন্টরা বেশি আপনাদেরকে ভিজিট করে? এখানে আসলে মানসিক রোগ রিলেটেড অনেক ক্লায়েন্টই আসেন, বিশেষ করে এংজাইটি বেসড ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার। তো এংজাইটি বেসডের মধ্যে যেমন বেশি আসেন হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমরা যেটা জানি যে অবসেশন এবং কম্পালশন, অর্থাৎ একই চিন্তা বারবার করা বা একই কাজ বারবার করা, এই রিলেটেড পেশেন্টরা অনেক আসেন। তারপর প্যানিক ডিসঅর্ডার, এটা নিয়েও আসেন, এবং আরও কিছু আসেন জেনারেলিস্ট এংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার। উত্তরাতে আপনার কাছে কি মনে হয় যে মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষ কতটা কমফোর্টেবল যে সে একটা কাউন্সেলিং সেশনে আসবে? মোটামুটি আসলে আমাদের তো একটা মিথ আছেই যে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে আসলে আমরা সবাই খুব ওপেন না। এই জায়গায় অনেক রেস্ট্রিকশন আছে বা কিছু মিথ
আমাদের সমাজে প্রচলিত আছে। তারপরও মিক্সড আসেন, অনেকেই আসেন তাদের স্বাস্থ্যগত জায়গা থেকে, বা তাদের অনেক সময় দেখা যায় এটা তো আসলে তখনই ধরা পড়ে যখন আমাদের বিভিন্ন এরিয়াতে আমরা ফাংশনাল জায়গা থেকে আসলে অনেকটা পিছিয়ে পড়ি, তখনই ধরা পড়ে। তো সেই জায়গা থেকে মোটামুটি রেসপন্সটা খারাপ না, অনেকে তাদের জায়গা থেকে ইমপ্রুভমেন্ট যারা আসেন তারা কতটা ইমপ্রুভ করছেন, তাদের ফিডব্যাক কেমন? ফিডব্যাক মাশাআল্লাহ ভালো। যারা যতটুকু, আমরা তো আসলে একটা কোলাবোরেটিভ একটা ওয়ার্ক করি এখানে, অর্থাৎ অ্যাজ এ সাইকোলজিস্ট আমারও কিছু কাজ থাকে এবং অ্যাজ এ পেশেন্ট তাদেরও কিছু কাজ থাকে। তো সেইখানে ওই তাদের জায়গাটাও এখানে ইম্পর্টেন্ট, এবং আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের সায়েন্টিফিক ওয়েতে আমরা যেভাবে মেথডগুলো ইউজ করা দরকার সেভাবে তাদের অনুযায়ী তাদের সাথে এই কথাগুলো নিয়ে, অর্থাৎ এই টেকনিকগুলো নিয়ে কাজ করি। তো এবং তারা যতটা কোঅপারেটিভ থাকে বা তাদের ইচ্ছাটা যতটা থাকে, হোপফুলি মানে ভালোভাবে এই জিনিসটা আসলে ডিল করা সম্ভব হয়, এবং অনেক স্যাটিসফাই ক্লায়েন্টও আছেন বা দেখছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এখন আমরা কথা বলবো সাইকোলজিস্ট আখি আপুর সাথে। কেমন আছেন? প্লিজ বসেন। আপু, উত্তরাতে কি ধরনের সাইকোলজিক্যাল স্ট্রাগল নিয়ে মানুষ আসছে? আচ্ছা, বেশিরভাগ দেখা যাচ্ছে সুইসাইডাল ক্লায়েন্টগুলো বেশি থাকে। তারপর টিনেজেরও অনেক সমস্যা থাকে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে ধরনের সমস্যাগুলো হয়। আবার অনেক কাপল সেশনও আসে। টিনেজাররা কি ধরনের, বা টিনেজারদের বাবা মারা কি ধরনের কমপ্লেইন বা কি ধরনের স্ট্রাগল নিয়ে আসছে? বাবা মার সাথেও তাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না, বা অনেকে হচ্ছে তাদের একাডেমিক অনেক প্রবলেম, অনেক প্রেশার নিয়ে আসে। দেখা যাচ্ছে বাবা মায়েরা অনেক একাডেমিক প্রেশার দিচ্ছে তাদের উপর, তো ওইটা আর বাবা মার সাথে যে সম্পর্কটা ভালো থাকছে না, ওই জিনিসগুলো তারা একসাথে কভার করতে পারছে না, খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার উত্তরাতে ওভারঅল যে ক্লায়েন্টরা আসছে তারা সেশন বাই সেশন আপনার কাছে অভিজ্ঞতায় কতটুকু বা কিরকম ইমপ্রুভ করছে বা আদৌ ইমপ্রুভ করছে কিনা? জি, ফলো আপ সংখ্যা মোটামুটি ভালোই। হ্যাঁ, আর মনে হচ্ছে যে আমিও ইনশাল্লাহ আল্লাহর মতে ভালোই করছি। আর তারা পরবর্তীতে যে ফিডব্যাকগুলো দিচ্ছে তার মাধ্যমেও আমি বুঝতে পারছি, আর তাদের একাডেমিক সাইডটাতে খুব বেশি ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ওভারঅল উত্তরাতে কোন মানসিক স্বাস্থ্য সমস্যা সবচেয়ে বেশি? অনেকের অ্যাংজাইটিটাই বেশি থাকে, কিন্তু সেটা লাস্টে গিয়ে একদম সুইসাইডাল থটে গিয়ে দাঁড়ায়। তো ওখান থেকে আবার ওভারকাম করে তারা ফিরে আসতে পারে। এখন এটা আমার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। আপনার কাছে কি মনে হয় যে কি পরিমাণ ক্লায়েন্টরা যারা আসছে তারা আসলে সাইকিয়াট্রিস্টের কাছে বেশি যাচ্ছে নাকি সাইকোলজিস্টের কাছে বেশি আসতেছে, যেহেতু আমাদের উত্তরাতে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট দুটোই আছে? জি জি, প্রথমত দেখা যাচ্ছে ওরা তো বুঝতে পারছে না যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে নাকি সাইকোলজিস্টের কাছে আসবে। তখন দেখা যাচ্ছে যে সাইকিয়াট্রিস্টের কাছে বেশি গেলেও সাইকোলজিস্টের কাছেই তারা রেফার্ড হচ্ছে আর কি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। থ্যাংক ইউ ভাই, আপনাকেও। এখন আমরা কথা বলবো সাইকোলজি শাহানা আপার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ভালো আছেন? জি প্লিজ আলহামদুলিল্লাহ বসুন। ভালো আছি। আপু, উত্তরাতে কি ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে মানুষ বেশি সাফার করছে? উত্তরাতে আসলে ভাইয়া সব রকমের ডাইভার্সিটি আছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডির পেশেন্ট অনেক বেশি, প্যারেন্টিং ইস্যুস আছে, টিনেজার বাচ্চাদের প্রবলেম আছে, কাপলদের সমস্যা আছে, তো মোটামুটি সবই আছে। যারা আসছেন সে বাড়িতে তারা কি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি ইমপ্রুভ করছে? যারা কন্টিনিউ করছেন, সেশনে আসছেন, আমরা যদি রেফার করছি সাইকিয়াট্রিস্টের কাছে সেখানে যাচ্ছেন, দেন আমরা যেভাবে সেশনে আসতে বলছি সেটা মেনটেন করছেন, কিছু আমরা অ্যাডভাইস দিচ্ছি সেগুলো মেনটেন করছেন। যারা মেনটেন করছেন তাদের একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। কিন্তু যারা আসলে সামহাউ মেনটেন করতে পারছেন না, কন্টিনিউ করতে পারছেন না, যে কোনো কারণেই হোক, তাদের ইমপ্রুভমেন্ট অতটা দেখা যাচ্ছে। উত্তরাতে আসলে ওভারঅল আপনার কাছে কি মনে হয় সাইকো এডুকেশন বা অ্যাওয়ারনেসটা মানুষের স্বাস্থ্যের ব্যাপারে কতটুকু আছে কিনা? আচ্ছা, এটা খুব একটা ভালো কথা বলেছেন। এটা আসলে খুব দরকার, কারণ এলাকা ভিত্তিক একটা ব্যাপার আছে। হ্যাঁ, সাইকো এডুকেশন বা মেন্টাল হেলথ রিলেটেড অসুস্থতা বা এই ব্যাপারে সচেতনতাগুলো তো আসলে জরুরি। তো উত্তরাতে সেটা আমার মনে হয়েছে একটু কম আছে। এখন আমি ওভাবে শ্রেণী বিভাগ করছি না, তারপরেও আমি যদি বলি একটু মিডল ক্লাস থেকে একটু নিচে বা এই ধরনের যারা আছেন তারা আসলে সচেতন না। তো যারা আসলে অ্যাওয়্যার না, তারা তো আসলে এই ব্যাপারে যে একটা ডক্টরের কাছে যাওয়া লাগবে, কাউন্সিলিং নেওয়া লাগবে, সাইকোলজিস্ট দেখাতে হবে, এটা বুঝতে পারছেন না। হ্যাঁ, আবার কেউ কেউ আছেন যে চাচ্ছেন, এই যে আমরা যেমন শনিবার দিন একটা ফ্রি ওয়ার্কশপ করে থাকি, ওটাতে রেসপন্স করছেন খুব ভালো, যে উনি হয়তো কন্টিনিউ করছেন, একদম 6-7টা সপ্তাহ ধরে আসছেন। কেউ কেউ আছেন যে ব্যক্তিগতভাবে প্রতি শনিবারে আমরা যে মানে ফ্রি প্রোগ্রামটা করি উত্তরায় ব্রাঞ্চে, সেই ফ্রি প্রোগ্রামটা আসলে কি ধরনের টপিকের উপরে হয়
এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? এইটা যে কোনো টপিকের উপরেই হতে পারে। এটা ডিপ্রেশন হচ্ছে, এংজাইটি হচ্ছে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হচ্ছে, স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে, ওসিডি নিয়ে হচ্ছে, টিনেজ প্যারেন্টিং নিয়ে হচ্ছে। এটা আমাদের প্রতি শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘন্টা করে হয়। থ্যাংক ইউ আপু আপনার সময়ের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। চলুন আমরা কথা বলি কাউন্সিলিং সাইকোলজিস্ট মিথিলা আপার সাথে। প্লিজ কাম ইন। থাকো আপু, কেমন আছেন? প্লিজ বসুন। প্লিজ আসুন ভাই। আপু, উত্তরাতে আমরা তো টিনেজারদের অনেক ক্লায়েন্টরা আসেন। জি। তো টিনেজাররা কি ধরনের স্ট্রাগল নিয়ে বা টিনেজারদের বাবা মারা কি ধরনের স্ট্রাগল নিয়ে আপনার কাছে আসেন? এটা একটা ভালো পয়েন্ট ভাইয়া। টিনেজাররা তো আসেন তাদের পার্সোনাল ইস্যুসগুলো নিয়ে। মেইনলি যদি বলি একাডেমিক দিক থেকে একটা ব্যাপার থাকে, রিলেশনশিপ উইথ দেয়ার ফ্রেন্ডস, তারপরে অ্যাডজাস্টমেন্ট কিছু ইস্যুস থাকে, অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিগত কিছু ইস্যুস নিয়েও তারা আসছেন, কমপ্লেন্টস যদি বলি। আর বাবা মাদের হচ্ছে গিয়ে যখন বাচ্চারা সাফার করে, ডেফিনেটলি বাবা মাদের তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে টিনেজারদের মধ্যে, ওটা নিয়েই মেইনলি বাবা মারা একটু স্ট্রাগল করছেন। একাডেমিক পার্ট থেকে টিনেজারদের মধ্যে মেইনলি ফোকাস ইস্যু, কনফিডেন্স নেই বা হয়তো বুলিড হয়েছে, অ্যাট দ্য সেম টাইম যদি কোনো চাইল্ডহুড ট্রমা থেকে থাকে সেটার কারণেও সাফার করছে। সো অনেক কিছু নিয়ে, অনেক ইস্যুস নিয়ে থাকে, ফোকাস, তারপর আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট কম হওয়া, তারপর হচ্ছে কনফিডেন্সটা কমে যাওয়া, অ্যাংজাইটির প্রবলেমটা অনেক বেশি দেখতে পাই আমি টিনেজারদের মধ্যে। ইন্ট্রোভার্টিজমের কারণে হতে পারে বা অনেক কারণে হতে পারে, ওরা পাবলিক স্পিকিং, কথা বলা, একটু নিজের প্রতি কনফিডেন্টলি বিহেভ করা, এই জিনিসগুলো নিয়ে সাফার করতে দেখি। অনেক সময় তো আমরা দেখি যে মাদের যে প্রেগনেন্সি পূর্বে, প্রেগনেন্সির পরে পোস্টমর্টম ডিপ্রেশন, বেবি ব্লুজ থেকে শুরু করে সেখানে তো অনেকগুলো সাইকোলজিক্যাল সাপোর্ট লাগে। এরকম কেসও কি আপনারা দেখেন কিনা? পোস্টমর্টম ডিপ্রেশনের ব্যাপারগুলো দেখি, অফকোর্স দেখি। উত্তরাতে আমিও পেয়েছি বেশ কিছু এরকম কেস, বাট তারা আসলে অ্যাওয়্যার না যে এটা পোস্টমর্টম ডিপ্রেশন বা এটা পোস্টমর্টম বেবি ব্লুর কারণে হচ্ছে। তারা ভাবছে যে মানে এটা হয়তো বা মানে তারা ব্লেম গেমের ব্যাপারে বেশি একটুখানি ফোকাসড, বাট যখন আসছেন দেন আমরা তো ডায়াগনোজ করছি বা আমরা বুঝতে পারছি এটা তার ডিপ্রেসিভ এপিসোডটা এখনো শেষ হয়নি, এখনো চলছে। সো যে ক্লায়েন্টরা আসছেন তাদের মধ্যে আপনার কতটুকু উপকৃত হচ্ছে বা তাদের রিভিউ কেমন? আমি যদি একদম ওভারঅলে বলি, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ আমি অ্যাজ এ থেরাপিস্ট স্যাটিসফাইড যে তাদের রিভিউটা বেশ ভালো হচ্ছে। আমি আসলে একটু এভিডেন্স বেসডে যাওয়ার চেষ্টা করি, কারণ বিফোর আফটার একটু মেজার করার চেষ্টা করি, আগে কেমন ছিলেন, এখন কি অবস্থা। সো এটা আমাকে থেরাপিস্ট হিসেবে স্যাটিসফ্যাকশন দেয়। তো যখন জিজ্ঞেস করছি তখন তাদের রিভিউটা তো ভালো পাচ্ছি, এবং আমি যখন অবজার্ভ করছি অ্যাজ এ থেরাপিস্ট তাদের আগের অবস্থা কেমন ছিল, আফটার 2 or after 4 or 6 সেশনস তাদের অবস্থা এখন কি, আলহামদুলিল্লাহ আই ফিল স্যাটিসফাইড। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।